সন্ধেবেলায় কিছু খেতে ইচ্ছে করছে বন্ধুরা, তাহলে ঝটপট তোমরা বানিয়ে নাও এই ভাজাটা, স্ন্যাক্সটা। দেখো কিভাবে বানিয়েছি আমি। এই আলুটা পাতলা পাতলা করে আগে সেদ্ধ করে নিয়েছি, আর দেবো হচ্ছে কি সেগুলো দেখিয়ে দিলাম। দেখো পেঁয়াজ কুচি, আদা কুচি, লঙ্কা কুচি, ধনেপাতা কুচি, আলু সেদ্ধটা ম্যাশড করে নিলাম হাত দিয়েই। এবার সব উপকরণগুলো মিশিয়ে নেব, নিয়ে এর মধ্যে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, তারপরে তোমার হলুদ, লবণ আর হচ্ছে ম্যাগির মশলা একটু মিশিয়ে দেবো, একটু গন্ধটা ভালো আসবে এই জন্য। তোমরা চাইলে চাট মশলাও দিতে পারো, আমি ম্যাগির মশলাটা দিয়ে দিলাম। এবার সব ভালো করে মেখে আমি নেব। তো সন্ধেবেলা সবসময় কেনা খাবার খেতে ভালো লাগে না, তাই বাড়িতে ঘরে যা থাকবে তাই দিয়ে তোমরা এসব জিনিস করতে পারো। ধরো রুটি ভেজেছো, দুটো রুটির গোলা থেকে গেল, সেই রুটির গোলা দুটো দিয়েই তুমি এটা করতে পারবে। এই দেখো আমি তাই করেছি, সকালে রুটি করেছি, দুটো রুটির গোলা বেঁচেছিলো, সেই দুটো দিয়ে করব। কী করে করব তোমাদের দেখিয়ে দিচ্ছি। এটা মাখা থাকলো ঢাকা। এইবার আমি এই দেখো দুটো রুটি ভেজে নিয়েছি, তার মধ্যে আমি একটা টমেটো দিয়ে বাড়িতেই সস বানিয়ে নিয়েছি। কিনা সস বেশি অতিরিক্ত না খাওয়াই ভালো, এই জন্য আমি বাড়িতে এখন টমেটো যখন পাওয়াই যাচ্ছে আমি একটা সস বানিয়ে নিয়েছি। সসটার রেসিপি তোমাদের পরে দেখিয়ে দেবো। এই দেখো এইবার আলু সেদ্ধ মাখাটাই রুটির ওপরে দেখিয়ে নিয়েছি। রুটিটা করা আর তোমাদের কি দেখাবো বলো, রুটি তো সবাই বেলতে পারো, আমার থেকে হয়তো ভালোই বেলতে পারো, তাই রুটি বেলাটা দেখায়নি। আটার দুটো ডো ছিল মাখা, সেটা দিয়েই করে দিয়েছে। এই দেখো দিয়ে এটা পুরো সমান করে আমি দেবো, তারপর আরেকটা রুটি দিয়ে আমি চেপে চেপে ঢেকে দেবো। এই দেখো পুরো ঢেকে দিয়ে এবার আমি মাছ বরাবর সমান করে কেটে নেব। এই দেখো তোমরা চাইলে এটা ময়দা দিয়েও করতে পারো, কিন্তু আমার আটা ছিল, আটা দিয়ে, আর ময়দা যতটা আমি পারি অ্যাভয়েড করে চলি। ময়দা তো আমাদের শরীরের পক্ষে এত ভালো নয়। এই দেখো এবার সুন্দর করে আমি দেখো 8 পিস করব, এটা 8 পিস করব। এই দেখো করে নিয়েছি। এই ওটা ভাজ, আমি আর অত সময় ধরে ভেবে যাচ্ছি ওটা চুল, কিন্তু না ভাজ। এই দেখো এবার সামনের দিক থেকে এই যে আমি ফোল্ড করে করে নেব। কিভাবে করেছি দেখিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, এবার তেলে একটা একটা করে ছেড়ে দেবো। এই দেখো পুরো মনে হচ্ছে মিনি বাউলি। বাউলি কেকগুলো এরকম ধরনেরই থাকে অনেকটা। তো খুব সুন্দর হয়ে চিকেন দিয়েও করতে পারো তোমরা। আমি আরেকদিন চিকেন দিয়ে করব, আলু দিয়ে দেখালাম। দেখো কত সুন্দর হয়েছে ভাজাটা, একদম এপিট ওপিট করে ভালো করে লাল লাল করে ভেজে নেব। এই দেখো তৈরি হয়ে গেছে আমাদের বাউলি পকোড়া। কি নাম দেবো ভেবে পাচ্ছি না। এই দেখো কি সুন্দর লাগছে দেখতে বলো তো। তোমরা যে কোনো ধনেপাতার চাটনি বা টমেটো সস বা অন্য কোনো চাটনি দিয়ে খেয়ে নিতে পারো। এই দেখো শীতের সন্ধ্যায় খুব মজা লাগবে, মজা করে খেতে ইচ্ছে করবে। এই দেখো বাচ্চারা থাকলে তুমি বানিয়ে দাও, বড়রাও খেতে পারবে। আমার ছেলে তো খুব মজা করে খাবে।